নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। রাতের অন্ধকারে জোরালো কম্পনে কাবু কিরগিজস্তান। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা দেখে এটুকু আন্দাজ করা যায় যে কতটা তীব্র ভূমিকম্পের সাক্ষী হয়েছে কিরগিজস্তানের বাসিন্দারা। সূত্রের খবর, যেহেতু ওই দেশে কোনো গগনচুম্বী ইমারত নেই, তাই এত ভয়াবহ ভূমিকম্প হওয়ার সময় শুধু বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া ছাড়া আর কোনো বাড়ি বা ইমারত ধ্বংস হওয়ার মতো ঘটনা ঘটেনি, যার ফলে এই ভূমিকম্পের জেরে আহত বা হতাহতের কোনো খবর নেই। কনকনে ঠান্ডায় আগুনের তাপ পোহাতে গিয়ে ঘটল বিপত্তি। ঘরে আগুন লেগে প্রাণ গেল 70 বছর বয়সী এক বৃদ্ধার। মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত যোতকমল এলাকার ঘটনা। সূত্রের খবর, এদিন ভোর রাতে অসাবধানতাবশত আগুন পোহানোর সময় বাড়িতে দাউ দাউ করে আগুন ধরে গেলে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুনের কবল থেকে কিছুতেই বাঁচানো সম্ভব হয়নি ওই বৃদ্ধাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে শোরগোল সৃষ্টি হয়েছে। মাদক সহ 4 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বারুইপুর পুলিশ। বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস জানান, গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের পুলিশ ও বারুইপুর থানার পিসি পার্টির একটি টিম যৌথ উদ্যোগে বারুইপুর পুরন্দরপুর বাইপাস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক 4 জনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় মাদক। ধৃতরা হল সালাউদ্দিন লস্কর, রবিন লস্কর, দক্ষিণ 24 পরগনা জেলার বিষ্ণুপুর থানার পৈলান এলাকার বাসিন্দা। রাজকুমার হালদারের বাড়ি বারুইপুর থানার অন্তর্গত শঙ্করপুর এলাকায় ও অপরজন বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। এই হাড়কাঁপুনি ঠান্ডার মধ্যেও এখনই বৃষ্টি থেকে নিস্তার নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট সেই ইঙ্গিতই দিচ্ছে। চলতি সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। উল্লেখ্য, উত্তর পশ্চিম ভারত থেকে পরপর পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে পূর্ব ভারতের দিকে, যার কল্যাণে বৃষ্টি হবে। মাঝারি বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। সেই সঙ্গে বজায় থাকবে কুয়াশার দাপট। গতকালই মহা ধুমধামের মধ্য দিয়ে অযোধ্যায় রাম জন্মভূমিতে উদ্বোধন হয়েছে রাম মন্দির। আর সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকেছেন দেশ বিদেশের রাম অনুরাগী। হাজির ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। আর পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকেই সাধারণ মানুষের দর্শনের জন্য খুলে দেওয়া হলো রাম মন্দির। কিন্তু মঙ্গলবার ভোর থেকেই রামলালাকে দর্শনের জন্য লক্ষ লক্ষ দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এমন পর্যায়ে পৌঁছলো যে ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়লেন বেশ কয়েকজন দর্শনার্থী। নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে রামলালাকে দর্শন করবার চেষ্টা করলে প্রায় পদপিষ্ট হওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়। আর ভিড়ের চাপে চূড়ান্ত অরাজক পরিস্থিতি সামাল দিতে অবশেষে রাম মন্দিরের দরজা বন্ধ করে দেন কর্তৃপক্ষ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে কার্যত অযোধ্যার রাস্তাঘাটে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। মন্দির চত্বরে জনজোয়ার সামাল দিতে হিমশিম খেতে হয় মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের। উল্লেখ্য, সোমবারই বহু প্রতীক্ষিত এবং বিতর্কিত রাম মন্দির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজে তার ভোট ব্যাংকের জন্য এগুলো করছেন। যে ভাষায় কথা বলেছেন আজকে, তাতে এই রকম দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রী, রাজনৈতিক নেতা, ভোট কাঙালিনী, ভোট ভিকারিনী এইরকম খুঁজে পাবেন না। এবং আমি ধন্যবাদ জানাবো হিন্দুদের, তারা উপেক্ষা করেছেন। জৈন, শিখ, পার্সি তারা উপেক্ষা করেছেন। এমনকি বাঙালি মুসলিমরাও 1 জন 2 জন 3 জন ছিল কিনা জানি না, অধিকাংশই যাননি। কিছু তালিবান সমর্থকরা তারা গেছেন, যারা মমিনপুর, ইকবালপুরে 22 সালে লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী ঠাকুরকে পুজো করতে দেননি হিন্দুদের। যারা গেছেন তারা সিএএ কে এনআরসির নাম করে 7 পয়েন্টকে আটকে রেখেছিলেন 2 মাসের বেশি সময় ধরে শাহিনবাগে।